হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে হাইবাজিতে ফুল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যারা হাইবাজি অ্যাকাউন্ট করতে আসছেন তাদের আমি বলবো লাকি পারসন, কারণ এটা হচ্ছে 2025 সালের নতুন একটা কোম্পানি যেখানে আপনার জেতার সম্ভাবনাটা অবশ্যই 100% বেশি থাকবে। দেখেন ভিউয়ার্স, আমরা কিন্তু এইখানে অ্যাকাউন্ট করব, তার জন্য আমরা চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে। ফার্স্ট কমেন্টে কিন্তু আমাদের লিংক থাকবে, ওইখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এবার ভিউয়ার্স নিচের দিকে তাকালে দেখতে পাবেন সাইন আপ নামে একটা বাটন রয়েছে, যেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড আর হচ্ছে আপনার ফোন নাম্বার, এই তিনটা জিনিস দিয়েই কিন্তু আমরা খুব সহজে একটা অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমে আমরা দিতে চলেছি ব্যবহারকারীর নাম। ব্যবহারকারীর নামটা হচ্ছে আপনার যে নামটা সেটা ইংলিশে ছোট হাতের লিখে দিবেন। তারপরে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, 1 2 3 4 এরকম কিছু সংখ্যা লাস্টে অ্যাড করে দিবেন। তারপরে রয়েছে ভিউয়ার্স পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা তৈরি করার সময় মনে রাখবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন এবং লাস্টে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, 1 2 3 4। আপনি যে পাসওয়ার্ডটা সেট করতেছেন অবশ্যই আপনি কিন্তু মনে রাখবেন বা কোথাও এক জায়গায় লিখে রাখবেন, না হলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। অবশ্যই ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সহ আপনারা মনে রাখবেন। এরপরে রয়েছে ভিউয়ার্স ফোন নাম্বার। ফোন নাম্বারটা আপনি অবশ্যই আপনার যে ফোনে অ্যাক্টিভ একটা নাম্বার রয়েছে বা আপনার যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট খোলা রয়েছে সেরকম একটা নাম্বার এখানে লিখে দিবেন। আর লেখার সময় অবশ্যই মনে রাখবেন প্রথমে জিরোটা দিবেন না, জিরোটা না দিয়ে আপনি আপনার নাম্বারটা এইখানে লিখবেন। নাম্বারটা লেখা হয়ে গেলে ভিউয়ার্স আপনি প্রথম থেকে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড আর হচ্ছে ফোন নাম্বারটা একটু চেক করে নেবেন। চেক করে নেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে তাকালে দেখতে পাবেন এই যে সাবমিট বাটনটা রয়েছে, এইটার পর আপনি ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনি পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। পাসওয়ার্ডটা সেভ করার পরে দেখুন এইখানে লেখা রয়েছে এখন ডিপোজিট করুন। এইটার পর যদি আপনি ক্লিক করেন আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। কিন্তু আমাদের এইখানে প্রথমে আমাদের ডিপোজিট করার জন্য আমাদের ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে। তার জন্য উপরে দেখেন ক্রস আইকন রয়েছে, এইটার পর আপনি ক্লিক করে আমরা হোম পেজে চলে আসব। আসার পরে নিচের দিকে দেখেন মাই প্রোফাইল নামে একটা অপশন আছে, এটার পর আপনাকে ক্লিক করতে হবে। এইবার আমাদের খুঁজে বের করতে হবে ব্যক্তিগত তথ্য লেখা কোথায় রয়েছে। এই যে ব্যক্তিগত তথ্য লেখা রয়েছে এইটার পর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাকে নিয়ে যাবে যেখান থেকে আপনার নাম্বারটা ভেরিফাইড করতে হবে। এবার এই পেজে দেখুন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন, আর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে একটা নাম্বার রয়েছে, যে নাম্বারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি। এই অ্যাকাউন্ট করা এই নাম্বারটা আমাদের এখন ভেরিফাইড করতে হবে। নাম্বারের এই পাশে দেখেন যাচাইকরণ লেখা রয়েছে, আপনারা জাস্ট এই যাচাইকরণের উপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে 5 মিনিটের মতন একটা সময় দেওয়া হবে। এই 5 মিনিটের ভিতরে আপনার এই নাম্বারে তারা একটা কোড পাঠানো হবে, সেই কোডটা আপনার এইখানে বসাইতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে নাম্বারটা এইটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এই যে দেখেন ভিউয়ার্স আমার কিন্তু এইখানে একটা অপশন আছে যে যাচাইকরণ কোড, এইটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার নাম্বারে একটা কোড সেন্ড করা হবে। সেই কোডটা আমার এইখানে লিখে দিতে হবে। আমি আমার নাম্বারের যে কোডটা এসেছে সেই কোডটা আমি এইখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে কিন্তু ভিউয়ার্স আমার এই নাম্বারটা কিন্তু এইখানে ভেরিফাইড হয়ে গিয়েছে। এরপরে দেখেন ভিউয়ার্স আপনারা যদি নিচের দিকে যে জিমেইল রয়েছে এটা যদি অ্যাড করতে চান আপনারা ঠিক এইভাবেই অ্যাড করে নেবেন। আমি আশা করি যদি আপনারা ফোন নাম্বারটা ঠিকভাবে ভেরিফাইড করেন তাহলে আপনার কোনো কিছু অ্যাড করা লাগবে না। দেখেন ভিউয়ার্স আমরা এইখান থেকে কিন্তু আমাদের নাম্বারটা ভেরিফাইড করে ফেলেছি, তার মানে আমরা এখন এই অ্যাকাউন্টের ভিতর ডিপোজিট করতে পারবো। এইখানে দেখেন ভিউয়ার্স আমরা হোম পেজে চলে এসেছি। এবার নিচের দিকে তাকালে দেখতে পাবেন যে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, এইটার পর যদি আপনি ক্লিক করেন আপনাকে ডিপোজিট ফর্মের ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হবে। দেখেন ভিউয়ার্স এইখান থেকে আপনার ফোন নাম্বারে যে অ্যাকাউন্ট খোলা রয়েছে, হইতে পারে বিকাশ, নগদ, রকেট, উপায়, এখান থেকে আপনার পছন্দের বা আপনার যে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমাদের নাম্বার যেহেতু বিকাশ খোলা রয়েছে তাই আমরা বিকাশ দিয়ে কিভাবে ডিপোজিট করতে হয় সেই প্রসেসটা কিন্তু আমি দেখাতে চলেছি। এবার দেখেন ভিউয়ার্স আমরা বিকাশটা সিলেক্ট করার পরে নিচের দিকে শুধু আমাদের অ্যামাউন্টটা, আমরা কত টাকা ডিপোজিট করব সেই টাকাটা এইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। এইখান থেকে কিন্তু ভিউয়ার্স সর্বনিম্ন আপনি 150 টাকা, 500 টাকা এরকম কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। যাই হোক ভিউয়ার্স এইখান থেকে আমি 500 টাকা ডিপোজিট করে আপনাদের দেখাতে চলেছি। দেখেন ভিউয়ার্স এইখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে আপনি নিচের দিকে তাকালে দেখেন সাবমিট নামে একটা বাটন রয়েছে, যেটার পর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আপনাকে 20 মিনিটের একটা সময় দেওয়া হবে। উপর দিকে তাকালে দেখতে পাবেন টাইমটা এখনো রানিং চলতেছে। এইখানে 20 মিনিটের মতো সময় দেওয়া হয়েছে। এই 20 মিনিটের ভিতর আপনাকে কিন্তু টাকাটা ডিপোজিট করে আসতে হবে। এবার দেখেন ভিউয়ার্স আমি এইখান থেকে একটু চেক করে নিব আমার সমস্ত ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। এবার দেখেন এইখানে টাইমটা
শো করতেছে। নিচের দিকে দেখেন আমার অ্যামাউন্টটা আমি 500 টাকা সিলেক্ট করেছিলাম, সেটা ঠিক আছে। এবার তাদের একটা বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে, এই যে এজেন্ট নাম্বারটা দিয়েছে এটা আপনি কি করবেন, আপনি কপি করবেন। আপনি কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে। দেখেন ভিউয়ার্স, এইখান থেকে কিন্তু আমি বিকাশ অ্যাকাউন্টের ভিতর রয়েছি এবং উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্যাশ আউট নামে একটা অপশন রয়েছে। এই ক্যাশ আউটের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু ভিউয়ার্স আমরা যে নাম্বারটা কপি করে আনছি তাদের কাছ থেকে, সেই নাম্বারটা কিন্তু এই ফাঁকা ঘরে কিন্তু বসায় দিতে হবে এবং তাদের কিন্তু ক্যাশ আউট এইখান থেকে করতে হবে। আপনার ক্যাশ আউটটা কমপ্লিট হওয়ার পরে বিকাশ আপনাকে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, যেখান থেকে আমাদের এই যে দেখেন ট্রানজাকশন আইডিটা, এই আইডিটা আমাদের কপি করতে হবে। কপি করা হয়ে গেলে আমরা ফিরে আবার পুনরায় যেখানে আমাদের 20 মিনিটের সময় দেওয়া হয়েছিল সেই পেজে আমরা ফিরে আসব। আসার পরে এইখানে শুধু যে ট্রানজাকশন আইডিটা আমরা এইমাত্র কপি করেছি সেই কপি করা ট্রানজাকশন আইডিটা এই যে নিচে যে ফাঁকা ঘরটা রয়েছে এইখানে আমাদের বসাইতে হবে। বসানোর পরে দেখেন ভিউয়ার্স নিচের দিকে সাবমিট নামে একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে 2 থেকে 4 মিনিটের ভিতর কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের এই সাইডের নিয়ে যে কোনো সমস্যা নিয়ে আমরা কিন্তু আপনাদের সবসময় সাপোর্ট দিয়ে থাকবো।